চলো তোমাদের সাথে একটা চাপা শুটকির মরিচ খোলা শেয়ার করি। আর এই চাপা শুটকির মরিচ খোলাটা করলে পেট ভরে অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবে। প্রথমেই হচ্ছে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর তেলের মধ্যে হচ্ছে বেশি পরিমাণ করে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এই পেঁয়াজ কুচি বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ কুচিটা যত বেশি দিবেন তত বেশি হচ্ছে এই মরিচ খোলাটা হবে, মানে যে যতটুকু পরিমাণে নিতে চান ততটুকু পরিমাণে হচ্ছে পেঁয়াজগুলো নেবেন। বেশি নিলে হয়তো বা দেখা যায় বেশি হবে, আর কম নিলে হয়তো বা কম হবে। পেঁয়াজগুলো হচ্ছে আমার একদম লাল লাল করে ব্রাউন কালার হয়ে যখন আসবে অবশ্যই এটাকে একটু ভাজা ভাজা করে নেবেন, তাহলে হচ্ছে গিয়ে এটা টেস্ট একটু ভালো আসে। তো আমি হচ্ছে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ এবং বেশি করে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব, কেননা এটা যেহেতু মরিচ খোলা এটা একটু ঝাল ঝাল থাকবে। আর চাইলে কিন্তু আপনার সাথে এটার সাথে রসুন বাটা দিতে পারেন বা রসুন কুচি করে দিতে পারেন। আমি হচ্ছে রসুন বাটা বা রসুন কুচি দুটোটার একটাও দেই নাই, হালকা একটু ধনিয়ার গুঁড়া দিছিলাম। তো সবগুলো মশলা একসাথে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর পরে হচ্ছে আমি হচ্ছে 1 কাপ পরিমাণ পানি দিব, যেহেতু পেস্টটা হচ্ছে একদম ভাজা ভাজা ছিল। তো এখানে সিদ্ধ হওয়ার মতো তেমন কোনো কিছুই নেই। তো আমি হচ্ছে 1 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর হচ্ছে আমার ধুয়ে রাখা চাপা শুটকিগুলো দিয়ে দিব। আমি হচ্ছে আমার পেঁয়াজে যতটুকু পরিমাণ শুটকি প্রয়োজন অতটুকু শুটকি দিয়েছি। আপনারা যতটুকু প্রয়োজন হবে অতটুকু শুটকি দিবেন, 2টা হলে 2টা বা এর বেশি হলে এর বেশি। তো আমার হচ্ছে যখন হচ্ছে একদম পুরো মরিচ খোলাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন হচ্ছে আমি পরিমাণ মতো কিছু কাঁচা মরিচ আর হচ্ছে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, ভালো একটা ফ্লেভার আসার জন্য। তো এটা রেডি হয়ে গেল আমার সেই লোভনীয় ঝাল ঝাল মরিচ খোলা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।